চৈতন্যদেবের ভাবধারাকে তুলে ধরতে, শ্রী চৈতন্যদেবের জীবনশৈলীকে তরুণ প্রজন্মের কাছে বিশেষ করে তুলে ধরতে জন্মস্থান মন্দিরের তত্ত্বাবধানে নবদ্বীপে কিন্তু হয়েছে একটি শ্রী চৈতন্যদেবের মিউজিয়াম। নবদ্বীপে চৈতন্যদেবের জীবনভিত্তিক মিউজিয়াম পর্যটনে নতুন আকর্ষণ। নদিয়ার নবদ্বীপে শ্রী চৈতন্যদেবের জীবন ও লীলা কথা তুলে ধরতে তৈরি হচ্ছে একটি বিশেষ মিউজিয়াম। নবদ্বীপের প্রাচীন মায়াপুরে চৈতন্য জন্মস্থান মন্দিরের সামনেই নির্মিত হচ্ছে এই মিউজিয়াম। ইতিমধ্যেই প্রায় 70% কাজ সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই এটি সাধারণ দর্শনার্থী ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই মিউজিয়াম চালু হলে নবদ্বীপের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন স্থানীয়রা। ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে নবদ্বীপে সারা বছরই বহু ভক্ত ও পর্যটকের আগমন ঘটে। নতুন এই মিউজিয়াম সেই আকর্ষণ আরো বাড়াবে বলেই মনে করা হচ্ছে। আমরা এখন কথা বলে নেব মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত দাস বাবাজির সঙ্গে। মহাপ্রভুর জন্ম থেকে তার লীলাগুলি, জীবনী যে লীলা, সেই লীলাগুলি আমাদের মূর্তির মাধ্যমে তুলে ধরা চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, সে কাজ চলছে। এখন তার ইচ্ছা। আনুমানিক কতগুলো মূর্তি রয়েছে? মূর্তি মোটামুটি প্রায় 50 থেকে 60-এর মধ্যে। আচ্ছা, এই মূর্তিগুলি কি দিয়ে বানানো হচ্ছে? ফাইবার দিয়ে। সব কি মানে শিল্পীরা কোথাকার, স্থানীয় না বহিরাগত? না, উড়িষ্যা আছে, উড়িষ্যা, কটক, আমাদের কৃষ্ণনগর, ধুবুলিয়া। এই যে মিউজিয়ামটা কত তল বিশিষ্ট, কত তলা পর্যন্ত আছে? 5 তলা। আচ্ছা, যারা বয়স্ক বৃদ্ধজনেরা আসবে তারা কিভাবে উঠবে, মানে লিফটের ব্যবস্থা আছে? আচ্ছা, মোটামুটি তাও আনুমানিক কবে চালু হতে পারে বলে মনে করছেন? এখন তার ইচ্ছা, কিছুই বলা যাচ্ছে না। এ বিষয়ে অদ্বৈত দাস বাবাজি জানান, চলতি বছরের মধ্যেই মিউজিয়ামটি দর্শকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা ছিল, তবে কিছু কাজ বিলম্বিত হওয়ার কারণে উদ্বোধনে সামান্য দেরি হচ্ছে। তিনি বলেন, অনেকেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জীবন ও তার লীলা কথা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত নন। সেই কারণেই এই মিউজিয়ামে মহাপ্রভুর জন্ম থেকে শুরু করে তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় মূর্তির মাধ্যমে তুলে ধরা হচ্ছে, যাতে দর্শনার্থীরা সহজেই তার জীবন সম্পর্কে জানতে পারেন। প্রায় 5 তলা বিশিষ্ট এই মিউজিয়ামে মহাপ্রভুর জন্ম, শৈশব, কৈশোর, সন্ন্যাস গ্রহণ এবং বিভিন্ন লীলার দৃশ্য মূর্তির মাধ্যমে উপস্থাপন করা হবে। মোট প্রায় 50 থেকে 60টি মূর্তি স্থাপন করা হচ্ছে, যেগুলি ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে। এই মূর্তি নির্মাণে স্থানীয় শিল্পীদের পাশাপাশি উড়িষ্যার কটক এবং নদিয়ার কৃষ্ণনগর এবং ধুবুলিয়ার শিল্পীরাও কাজ করছেন। দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে মিউজিয়ামে লিফটের ব্যবস্থাও রাখা রয়েছে, যাতে বয়স্ক ভক্ত ও পর্যটকদের ওঠানামায় কোনো অসুবিধা না হয়। সব মিলিয়ে এই মিউজিয়াম চালু হলে নবদ্বীপে ভক্ত ও পর্যটকদের ভিড় আরো বাড়বে বলেই আশাবাদী সকলেই। আমরা দেখে নিলাম মিউজিয়ামের বেশ কিছু মূর্তি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, আর কিছু মূর্তি বাকি আছে যা অতি শীঘ্রই তৈরি হয়ে যাবে বলেই জানালেন মিউজিয়ামের কর্তৃপক্ষরা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।